লাগে না, তারা একটা ফতোয়া সাপ্লাই করেছে যে দুরুদে ইব্রাহিম পড়তে হবে, আর সব দুরুদ পড়া নাকি বিদআত হয়ে গেছে। আমাদের দেশে এরকম ফতোয়া পাওয়া যায়। আবার আপনাদের ইন্ডিয়া থেকেও কিছু শায়েখ আছে, জাল শেখ, নামের আগে ভুয়া শায়েখ লাগাইছে, পিছনে মাদানি সাদানি লাগায়া। জি জি, টাইটেলের অভাব নাই, কিন্তু মাশাআল্লাহ কোরআন কিতাবের কোন ভার তারা ধরে না। জি জি, তাদের মধ্যে কোন ইলমি আলোচনা, কিতাবী কোন আলোচনা, রেফারেন্স সহকারে কোনো কথা বলে না। তাদেরকে যদি মানুষ প্রশ্ন করে, তারা বলে এগুলি বিদআত। একজন প্রশ্ন দিয়েছে, হুজুর দুরূদ শরীফ যারা সুন্নি তারা মহব্বতে যেই সুরে পড়ে এই দুরূদ পড়া যাবে কিনা? শায়েখে ফতোয়া দিলে এটা বেদাত, হারাম, এটা পড়া যাবে না। দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ পড়া যাবে না। নাউজুবিল্লাহ। এই যে শায়েখের কাছে প্রশ্ন দিল, শায়েখ মিরাজ শরীফ পড়া যাবে কিনা? শায়েখ বলে এটা বেদাত। শায়েখের কাছে প্রশ্ন দিল যে হুজুর নামাজের পরে দোয়া মোনাজাত করা যাবে কিনা? বলবে এটা বেদাত। এইভাবে প্রত্যেকটা আমল তারা কোন কিতাবের রেফারেন্স পায়, তাদের নিজেদের মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষদেরকে তারা ইলমে দ্বীন থেকে বিতাড়িত করে জাহান্নামের রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, আমরা দয়াল নবীজির মহব্বতে বিশ্বাসী, ঠিক কিনা? একজন আশিক যিনি হবেন, তিনার সাথে আমার নবীর সম্পর্কটা ভালো থাকবে। বুঝতে হবে যেই ব্যক্তির সামনে নবীজির কথাগুলি বললে, আল্লাহর হাবিবের কথাগুলি বললে অন্তরের মধ্যে ভালো লাগে না, অন্তরের মধ্যে মহব্বত পয়দা হয় না, বুঝতে হবে সে নিঃসন্দেহে অসুস্থ লোক, সেটা সুস্থ লোক হতে পারে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মত প্রকাশ করেছেন। এছাড়াও বহু কিতাবের মধ্যে একটা রেফারেন্স এভাবে রয়েছে, যেমন মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুস্তাফি শরীফের মধ্যে একটা উক্তি পেশ করেছেন যে যখন কোন মানুষের সামনে নবীজির কথাগুলি বললে তার অন্তরের মধ্যে, দিলের মধ্যে মায়া লাগে না, বুঝতে হবে সে অসুস্থ, সে সুস্থ মানুষ না। কেন নয়, একজন মানুষের শরীরের মধ্যে যদি অসুস্থ হয়, জ্বর যদি আসে, শরীরের অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যায়। কথা বলেন ঠিক কি রে? অতিরিক্ত তাপমাত্রা যাদের শরীরে বেড়ে যায়, জ্বর যাদের আসে, দেখবেন ওই জ্বরওয়ালা অসুস্থ মানুষটাকে আপনি যদি খাবার খাইতে দেন তার কাছে সেটা মজা লাগে না, ঠিক কিনা বলেন? শুধু কি তাই, ওই অসুস্থ মানুষটাকে যদি আপনি মিষ্টিও খাইতে দেন সেটাও তার কাছে তিতাযুক্ত মনে হবে, ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? সে অসুস্থ, সুস্থ না। এজন্যই স্পষ্ট জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যাদের কাছে নবীজির কথা বললে ভালো লাগে না তারা নিঃসন্দেহে তারা রোগা, তারা অসুস্থ, তারা আল্লাহর নবীজির পক্ষে। তাদের দিলের মধ্যে কোনো মহব্বত পয়দা না হওয়ার একটাই কারণ, তাদের অন্তরের মধ্যে শয়তানের বাসা বেঁধেছে। ওই জায়গায় আল্লাহর নাম, আল্লাহর জিকির, নবীজির শান এবং মান ভালো লাগবে না। আমরা যারা এখানে আজকের এই সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হলাম, আচ্ছা বলেন তো আমাদের মধ্যে নবীর মহব্বত আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহর হাবিব আল্লাহু আকবার। ভাইরা আমার, নবীজির মহব্বতের আমি একটু কথা বলে শুনেন। আজকে ওই লামাজাবি শায়েখরা কয় নবীজির ভালোবাসার কথা কোরআন হাদিসে নাকি কোথাও নেই। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আওয়াজ দিল্লাহ। আপনাদের এই দেশে আছে, আমাদের বাংলাদেশেও আছে, তারা বলে নবীজির ভালোবাসার কথা কোরআন হাদিসে নাকি নেই, অথচ নামের আগে শায়েখ, নামের পিছনে মাদানি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তারা ইসলামের নাম দিয়ে, তাফসীরুল কোরআনের নাম দিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে আল্লাহর নবীকে তারা দূরে সরিয়ে দেওয়ার অপচেষ্টা করতেছে।
কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান কেন সারা বিশ্বের মধ্যে এত লাঞ্ছিত আর অপমানিত হতেছে? তার একটাই কারণ, ইতিহাস সাক্ষী দেয়, ইহুদিদের একটা গবেষণায় পাওয়া গিয়েছে, কোন ইহুদিরা যদি কোন রাষ্ট্র কোন গোষ্ঠীকে তারা শেষ করে দিতে চায়, কমপক্ষে তারা 50 বছর ওই গোষ্ঠী ওই রাষ্ট্র সম্পর্কে তারা আগে গবেষণা করে, গবেষণা করার পরে তারা কিছু পয়েন্ট নোট করে, ওই পয়েন্টের উপরে ওই জাতিকে ধ্বংস করার জন্য তারা চেষ্টা করে। আজকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ওই ইহুদিদের দালাল এই জমিনের মধ্যে যারা লামাযহাবী, কোন মাযহাব মানে না, কোন ইমাম মানে না, তারা গবেষণা করেছে ইহুদিরা যে এই মুসলমানদেরকে যদি ধ্বংস করতে হয় তাহলে মুসলমান রূপ দিয়ে, আলেম রূপ দিয়ে তাদের মধ্যে পাঠিয়ে তাদের নবী থেকে মুসলমানকে জুদা করতে হবে। যদি মুসলমানকে তার নবী থেকে সরিয়ে দেওয়া যায়, ওই মুসলমান ধ্বংস করা সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী দেয়, ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল সেই 17 রমজান বদরের ময়দানে। আমার নবীজির পক্ষে সাহাবী মাত্র 313 জন ছিল। কথা বলেন না কেন? কতজন? কাফেরদের সংখ্যা ছিল কম না বেশি? কম না বেশি? কাফেরদের সংখ্যা কম না বেশি ছিল? কিন্তু নবীর সাহাবীদের সংখ্যা মাত্র 313 জন। মুতার যুদ্ধের ঘটনা যদি লক্ষ্য করেন, সেখানে দেখবেন মুসলমান সাহাবীদের সংখ্যা মাত্র 3000 ছিল। কয় হাজার? 3000। কথা বলেন কয় হাজার? 3000। কাফেরদের সংখ্যা 3 লক্ষেরও বেশি ছিল। কোথায় 3 লক্ষ আর কোথায় 3000, কোথায় 1000 আর কোথায় 313 জন? মুসলমান ইতিহাস খুলে দেখেন, আল্লাহর নবীর জীবনীতে সাহাবীরা যতগুলি জিহাদ যুদ্ধ পরিচালনা করেছেন, সব জিহাদ যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা কম ছিল। এরপরেও আল্লাহ পাক মুসলমানদের বিজয় দান করেছে। কথা বলেন ঠিক কিনা? কেন মুসলমানদের বিজয় দান করেছে? মুসলমানদের সংখ্যা কম থাকতে পারে, কিন্তু মুসলমানদের পক্ষে স্বয়ং দয়াল নবীজি ছিল। বলেন ঠিক কিনা? মুসলমানদের সংখ্যা কম থাকতে পারে, কিন্তু মুসলমানদের পিছনে আমার নবী ছিল। যেই মুসলমানের সংখ্যা কম থাকার পরেও আমার নবীজির মহব্বত ওই মুসলমানদের কাছে থাকার কারণে আল্লাহ মুসলমানদের বিজয়গুলি দান করেছে। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আজকে আমাদেরকে বোঝানো হয় নবীজির ভালোবাসার কথা কোরআন হাদিসে নেই। আমি বলবো, বেটা তুমি কোরআন হাদিস এখনো পড়াশোনা করোনি ঠিকভাবে। তুমি তাফসীরের নাম দিয়ে নবীজির সঙ্গে, নবীজির কাছ থেকে মুসলমানদেরকে দূরে সরানোর জন্য এই চেষ্টা তুমি করতেছো। যেই মুসলমান সরে যাবে সেই ক্ষতিগ্রস্ত হবে। কথা বলেন না কেন? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ইলাল আখির। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন যে কুল, নবীজি আপনি বলে দেন, ইন কানা আবাউকুম, তোমাদের পিতার গোষ্ঠীর মধ্যে যা কিছু আছে, তোমাদের পিতা, তার পিতা, তার পিতা, এক কথায় তোমাদের পিতার গোষ্ঠীর মধ্যে, তোমাদের মাতার গোষ্ঠীর মধ্যে, তোমাদের অর্জিত মাল সামানার মধ্যে থেকে, তোমাদের সহায় সম্পত্তি, এই সব কিছুর চাইতে থেকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ পাক স্পষ্ট বললেন এই সব কিছুর চাইতে সর্বপ্রথম তোমরা আমি আল্লাহকে আগে বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তারা নবীজির ভালোবাসার কথা কোরআনে পায় না, তারা নবীজির ভালোবাসার কথা কোরআনে খুঁজে পায় না, অথচ আল্লাহ পাক স্পষ্ট বললেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, যে তোমাদের এই সব কিছুর চাইতে আমি আল্লাহকে আগে বেশি ভালোবাসো।
দ্বিতীয় নাম্বার হলো রাসূল এবং আমার রাসূলকে তোমরা বেশি ভালোবাসো। 3 নাম্বার হলো ওয়াজিহাদিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাকে তোমরা অধিক পছন্দ করো। আচ্ছা, এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে। এই কথাটা আমরা বলিনি, স্বয়ং রব্বুল কারীম বলেছে। এরপর যেই লামাযাবি, যেই আগলা শায়েখরা বলবে যে আল্লাহ রাসূলের ভালোবাসার কথা কোরআন হাদিসে নেই, নিঃসন্দেহে তারা কুরআনুল কারীমের এই আয়াত অস্বীকার করার কারণে তারা আর মুসলমান থাকলো না। হাদিস শরীফ থেকে বলি, সিহাসিত্তার হাদিসের 6 কিতাবের অন্যতম কিতাব সহিহ বুখারী শরীফের জিলদ আউয়ালের বেশি দূরে নয়, মাত্র 7 নাম্বার পৃষ্ঠার মধ্যে অনেকগুলি দলিল রয়েছে। একটা দলিল আমি আপনাদের সামনে পেশ করি। আল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সহিহ বুখারী শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহর নবীজি বলেন যে তোমরা ততক্ষণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত, আল্লাহ পাকের হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের স্ত্রী পুত্র পরিবার পরিজন তোমাদের বাবা মার চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসতে পারবা ততক্ষণ তোমরা মুমিন হতে পারবা না। তাহলে বলেন তো মুসলমান, যারা মুমিন হবে তাদের কাছে কি নবীজির ভালোবাসা থাকবে না থাকবে না? থাকবে। আওয়াজ কি নাই, থাকবে কিনা? যারা নবীজির ভালোবাসার কথা খুঁজে পায় না কোরআন হাদিসে, তারা কি আসলে মুমিন? কথা বলেন, তারা আসলে কি মুমিন? তাহলে আমরা নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? আরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। বিশ্বাস হয়? এই কথা বলেন, বিশ্বাস হয়নি? আমরা সুন্নি যারা আছি, আমরা নবীকে শাফাআতের কান্ডারি বলি। তারা বলে আল্লাহ ছাড়া কোন সুপারিশকারী নেই, কোন সুপারিশকারী আল্লাহ ছাড়া নেই। আচ্ছা, আল্লাহ কয়জন? একজন। আওয়াজ দেন, কয়জন? একজন। আল্লাহু ওয়াহিদ, আল্লাহ একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, ওয়ালা নিদ্দা, তার সমকক্ষ কেউ নেই। ওয়া লাইসা কামিসলিহি শাইউন, সেই আল্লাহর সাথে মিসাল দেওয়া, তুলনা দেওয়া, উদাহরণ দেওয়ার মতো কোনো কিছু নাই। অথচ এই জাল সাহেবরা বলতেছে ওই আল্লাহ ছাড়া কোনো সুপারিশকারী নেই। আচ্ছা বলেন তো, সুপারিশকারী যদি আল্লাহ হয় তো আল্লাহ আবার কার কাছে সুপারিশ করবেন? আল্লাহ কি আরেকজন আছে? কথা কন না, কেন আছে? যেহেতু আল্লাহ একজন, তো আল্লাহ যদি সুপারিশকারী হয় তো কার কাছে সুপারিশ করবে? কথাটা বুঝেন না আমার? তো আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, আমরা বলি আল্লাহ সুপারিশকারী না, বরং আল্লাহ হলো সুপারিশ কবুলকারী। কথা বল না কেন? আল্লাহ সুপারিশ কবুলকারী, আল্লাহ সুপারিশকারী না, আল্লাহ সুপারিশ কবুলকারী। আর যিনি শাফাআত করবেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আমার শাফাআতের কান্ডারি, শাফাআতের কান্ডারি মদিনা ওয়ালা আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আমার নবী শাফাআতে কুবরার মালিক, যেই নবী সহিহ বুখারী শরীফের মধ্যে উল্লেখ, যারা আজকে নবীজির শাফাআতকে অস্বীকার করে
আল্লাহর নবীজির শাফাআতকে অস্বীকার করার জন্য যারা বলে যে আল্লাহ ছাড়া কেউ সুপারিশকারী নেই, আমি বলবো নিঃসন্দেহে তারা জাহান্নামী, তারা জাহান্নামী, তারা জাহান্নামী। কারণ নবীজির সুপারিশ যার কপালে থাকবে না তার মতো বদনসিবওয়ালা আর কেউ হতে পারে না। সেই বুখারীর মধ্যে উল্লেখ হয়েছে, আল্লাহর হাবিব বলেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। নবীজি বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আমি নবীর বড় বড় গুনাহগার উম্মত যারা থাকবে, আমি নবী তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজি শুধু ছোট ছোট গুনাহগার যারা তাদেরকে দিবেন না, আল্লাহর নবী স্পষ্ট জানিয়ে দিলেন যে আমি নবীর বড় বড় গুনাহগার উম্মত যারা কিয়ামতের ময়দানে থাকবে, আমি তাদেরকে সুপারিশ করব। যে হুজুর আজকে নবীজির শাফাআত অস্বীকার করে, ও নবীর শাফাআত ছাড়া নিঃসন্দেহে জাহান্নামী ছাড়া আর কিছু হতে পারে না। আপনারা নবীর শাফাআত চান তো? সকলে বলেন চান। আমার নবীর শাফাআত যদি একবার নসিবে লেগে যায়, জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নবীর শাফাআতের নিয়ত করবেন, নবীজির শাফাআতের নিয়ত করবেন, একটা আমল করবেন, সর্ব অবস্থাতেই আল্লাহর নবীজির উপরে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ। আজকের এই হানা সুন্নি মহাসম্মেলনে এখানে অনেক বড় বড় ওলামায়ে কেরাম রয়েছেন, আমি তার মধ্যে একেবারে ছোট্ট, আমি ক্ষুদ্র, বাংলাদেশ থেকে এসেছি, যার কারণে আপনারা হয়তো একটু সময় দিয়েছেন। আমি দুটি কথা বলতেছি, আপনারা কষ্ট নিতেছেন? কি বলেন, কষ্ট নিতেছেন? আমার নবীজির শাফাআত যাদের নসিবে জুটবে না, তারা জাহান্নামী ছাড়া আর কিছু আর কিছু। তাহলে নবীজির শাফাআতের নিয়ত করবেন। এই শাফাআত পাইতে গেলে নবীজির দুরূদ শরীফ একটা আমল এই মাহফিল থেকে বাড়িতে নিয়ে যাবেন। সেটা হলো নামাজের সাথে সাথে যতটুকু সময় এক্সট্রা পাইবেন, ওই সময়টা আল্লাহর নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে কাটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? কথা বলেন, পারবেন? সেটা দুরূদ ইব্রাহিম না, যেই দুরূদ ভালো পারেন ওই দুরূদ। দুরূদ ইব্রাহিম এটা সালাতের জন্য, নামাজের জন্য খাস। অন্যান্য সময় আপনি যেই দুরূদ শরীফটা বেশি ভালো পারেন, শাব্দিক যত সুন্দর হয়, ওই দুরূদ শরীফের আমলটা বেশি বেশি করবেন। তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা সিহাহ হাদিসের 6 কিতাবের অন্যতম কিতাব ইবনে মাজাহ শরীফের মধ্যে 908 নম্বর হাদিস, ইবনে মাজাহ 908 নম্বর হাদিস। কত নম্বর? সেখানে আমার নবীজি বলেছেন, মান নাসিয়া সালাতা আলাইয়া, দয়াল নবীজি বলেন, যারা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়তে ভুলে যাবে, খাতিয়া তরিকাল জান্নাহ, আই খুতিয়া লাহু তরিকাল জান্নাহ, নবীজি বলেছেন তারা জান্নাতে যাওয়ার রাস্তাটা ভুলে যাবে। কত বড় কথা, চিন্তা করছেন? নবীজি বলেছেন যারা নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে ভুলে যাবে, তারা জান্নাতে যাওয়ার রাস্তাটা ভুলে যাবে। আচ্ছা মুসলমান বলেন, তাহলে নবীজির উপরে দুরূদ শরীফ যারা ভুলে যায়, তারা জান্নাতের রাস্তাটা ভুলে যায়। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী, আমরা শুধু মাহফিলের মধ্যে বসলে দুরূদ শরীফ পড়ি তা নয়, সর্ব অবস্থায় আমরা নবীর উপরে দুরূদ শরীফের আমল করি। ঠিক কথা বলেন না কেন? এটা করবেন, কেন করবেন? এই আমলটা করলে আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবীর সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, বলেন সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলেন মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া।
তোমরা শোনো গো মন দিয়া, বলেন শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, বলেন দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। প্রিয় ভাইয়েরা আমার, আমি সর্বশেষ এই কথাটাই বললাম যে নবীজির শাফাত যদি পাইতে চান আর জান্নাতের রাস্তায় যদি থাকতে চান, আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত লালন করবেন এবং নবীজির মহব্বতে বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ চাহে তো নবীর শাফাআত আপনার নসিবে জুটে যাবে। আমি গুনাহগার, আপনাদের সন্তানের মতো, অনেকের ছোট ভাইয়ের মতো সকলের কাছে অভিজ্ঞতা চাই। সংক্ষিপ্ত আকার যে কথাগুলি বললাম, আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।